বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে এই ক্রান্তিকালে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দর্শক, আজকে আমরা কথা বলবো গ্রিস নিয়ে। গ্রিসে আপনারা কী করে যাবেন, গ্রিসে কী কী কাজ রয়েছে, বেতন ভাতা কেমন, সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকে আলোচ্য দেশ গ্রিস। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে গ্রিসে যেতে হলে আপনাকে প্রথমে বাংলাদেশের যে কনসুলেট অফিস রয়েছে সেখানে আপনি আবেদন জমা দেবেন এবং সেখানে বায়োমেট্রিক হবে। কিন্তু ভিসা ইন্টারভিউ হচ্ছে ভারতে। তো আশা করা যাচ্ছে হয়তোবা আপনার এই ভিসা ইন্টারভিউটা এখানেই হবে, কারণ বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত বিরোধ বা ধরুন ভিসা বন্ধ রয়েছে, এই কারণে গ্রিসে যাওয়াটা অনেকটা টাফ হয়ে গিয়েছে। এখন আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের কাছে দুটো পদ্ধতি আছে। একটি হলো যে থাইল্যান্ড কিংবা পাকিস্তান হয়ে যেতে হবে, আর না হলে কসোভো হয়ে আপনি যাবেন গ্রিস। তো এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো সাক্ষাতে। চলুন দেখে আসি কেমন দেশ এই গ্রিস। ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ এই গ্রিস। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সীমান্ত লাগোয়া দেশ এটি। গ্রিসের উত্তর পশ্চিমাঞ্চলে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র, উত্তরে বুলগেরিয়া, উত্তর পূর্বে রয়েছে তুরস্ক। ভূমধ্যসাগরের সবচেয়ে দীর্ঘ উপকূলরেখা রয়েছে এই গ্রিসে। বিশ্বের 11তম দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এখানে। দ্বীপও রয়েছে অসংখ্য, এর মধ্যে 227টি এখনও জনমানব শূন্য। গ্রিসের 80% এলাকা পার্বত্যময়। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট অলিম্পাস। গ্রিসের অতীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ, যে কারণে পশ্চিমা সভ্যতার সূতিকাগার বলা হয় এই দেশটিকে। গণতন্ত্র, পশ্চিমা দর্শন, অলিম্পিক গেমস, পশ্চিমা সাহিত্য, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞান ও গাণিতিক মূলনীতির জন্ম এই দেশে। জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সবচেয়ে বেশি 18টি স্থান রয়েছে গ্রিসে। জাতিসংঘের প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম গ্রিস। ইউরোপীয় ইউনিয়নের 10ম সদস্য তারা। 2001 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইউরোজোনের সদস্য এই গ্রিস। গ্রিসের পর্যটন খাত অনেক উন্নত। এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতও এটি। গ্রিসের পুরো নাম হেলেনিক রিপাবলিক। রাজধানী ও সবচেয়ে বড় শহর অ্যাথেন্স। রাষ্ট্রভাষা গ্রিক। গ্রিসের আয়তন 1,31,957 বর্গ কিলোমিটার। জনসংখ্যা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 1,09,55,000 জন। এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র 82 জন মানুষ। এদেশের মানুষের মাথাপিছু আয় $26,606, মুদ্রা ইউরো। 1945 সালের 25 অক্টোবর দেশটি জাতিসংঘে যোগদান করে। দর্শক, আমরা গ্রিস সম্পর্কে জেনে আসলাম একটা হাইলাইটস ভিডিও থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে এদেশে কি কি কাজ রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। গ্রিসের বিভিন্ন সেক্টরে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা। সেই সারিতে বাংলাদেশিদের সংখ্যা নেহাতি কম নয়। প্রধানত সিজনাল ভিসায় কর্মী নেওয়া হলেও তারা সিজন শেষে অন্য সিজনাল কাজে যুক্ত হয়ে থাকেন। গ্রিসে সাধারণত রাজমিস্ত্রি, প্লাম্বার, জাহাজ নির্মাণ শিল্প, ড্রাইভিং, কৃষিকাজ, হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কর্মীরা কাজ পেয়ে থাকে। এছাড়াও বিভিন্ন গার্মেন্টসে কাজ করার সুযোগ রয়েছে গ্রিসে। হ্যাঁ দর্শক, চলুন দেখে আসি কি কি কাজ রয়েছে গ্রিসে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে গ্রিসে এ ধরনের কাজ করলে আপনি বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন থেকে। বর্তমানে গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যেমন কাজের পার্থক্য রয়েছে, তেমনি সেই ব্যক্তির দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কারো কম কারো বেশি। তবে ন্যূনতম বেতন 80,000 থেকে 1,20,000 টাকা এবং ব্যক্তির সর্বোচ্চ দক্ষতার উপর ভিত্তি করে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। গ্রিসে সিকিউরিটি গার্ড কিংবা ক্লিনারের বেতন ন্যূনতম 1 লক্ষ থেকে 1,20,000 টাকা। অন্যদিকে রাজমিস্ত্রি, প্লাম্বার, জাহাজ নির্মাণ শিল্পে কর্মীদের কাজের বেতন প্রাথমিকভাবে 1 লক্ষ টাকা। দক্ষতা থাকলে প্রায় 1,50,000 টাকা পর্যন্ত আয় করা যায় গ্রিসে।
হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি বেতন ভাতা রয়েছে গ্রিসে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে গ্রিসে যেতে আপনার প্রয়োজনীয় কাগজপত্র কি প্রয়োজন হবে বা কি ডকুমেন্টস লাগবে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। গ্রিসে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট, ছবি, জন্ম নিবন্ধন, এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে, অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে গ্রিসে যেতে। এখন প্রশ্ন হচ্ছে খরচ কি হবে। হ্যাঁ দর্শক, গ্রিসে যেতে আপনার খরচ হবে 12.5 লাখ টাকা এবং এটি প্রথমে আপনাকে ফাইল ওপেনিং এর সময় 1 লাখ টাকা দিতে হবে। এরপর ওয়ার্ক পারমিট আসলে 2 লাখ টাকা, বাকিটা দিবেন ভিসা হওয়ার পরে। এবং কোনো কারণে যদি ভিসা না হয় সেক্ষেত্রে আপনি পুরো টাকাটি ফেরত পাবেন, কোনো টাকা কর্তন করা হবে না। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। গ্রিসে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে আবারও ভিসার অবসরে স্বাগত জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও। তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5, বেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এছাড়াও ভিজিট করতে পারেন www.visaprofessor.org। ভিজিট করতে পারেন আমাদের ওয়েব পোর্টাল www.visanews24.com। তো দর্শক, সবাইকে আবারও শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ।